চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন, আলু পটল আর সোয়াবিন নিয়ে চলে এসেছি। এই দিয়ে একটা রান্না বানাবো, চলুন বন্ধুরা। নুনটা ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াতে আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। সোয়াবিনগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি আদা জিরে লঙ্কা হলুদ সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, পটল আলু আর সোয়াবিন এর সঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, মিষ্টিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আলু পটল আর সোয়াবিন দিয়ে হালকা হালকা ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি।